আটকাতে গেছিলাম, একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি আটকাতে গেছিলাম। তোকে মারধর করে দিল? কি করবো তাহলে দাদা কি করবো বলো? তারা মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালানোর ফলে আজকে বাচ্চার ব্লাড ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় রাস্তায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল দুই পড়ুয়া। সেই সময়ই অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে আসা একটি বাইক ধাক্কা মারে ওই দুজন পড়ুয়াকে এবং গুরুতর আহত হয় দুজন পড়ুয়া। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে এই দুই পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে ঘটনাস্থল থেকেই পুলিশ, শান্তিনিকেতন থানার পুলিশ এসে একজন যুবককে উদ্ধার করেছে এবং তার অবস্থাও কিন্তু রক্তাক্ত এবং ওই যুবকের অভিযোগ তাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ করছেন। যদিও পাল্টা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে সে মিথ্যা অভিযোগ করছে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতির দুজন ছাত্র আহত হয়েছে এমন স্থানীয় বাসিন্দারা পাল্টা জানাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিনিকেতনের গোয়ালপাড়া স্কুলের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয় সঙ্গে সঙ্গে এবং দুই পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং জানা যাচ্ছে পড়ুয়ার একজনের মাথায় আঘাত লেগেছে, অন্য পড়ুয়ার পায়ে আঘাত লেগেছে এবং এই মুহূর্তে যে বাইকটি করে দুর্ঘটনার কবলে পড়েছিল যে বাইকটি, সেই বাইকটিকে এই মুহূর্তে পুলিশ, শান্তিনিকেতন থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। অন্যদিকে আহত যুবককেও কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এই শান্তিনিকেতনের রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে এটা নিয়ন্ত্রণ করতে হবে এমনই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। আমি চিনি না দাদা। তো কেন মারধর করলো? আমি দাদা আটকাতে গেছিলাম, একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি আটকাতে গেছিলাম। তোকে মারধর করে দিল? কি করবো তাহলে দাদা কি করবো বলো? কি করবো বলো? কারা অ্যাক্সিডেন্ট করেছিল? দাদা একটু হেল্প করো। আমি করেছিল আমাদের বাচ্চাদের স্কুল ছুটি হয়েছিল, বাড়ি যাওয়ার পথে ড্রিঙ্ক করে, গলফাড়া মদ দোকানে ড্রিঙ্ক করে দুজন ব্যক্তি তারা মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালানোর ফলে আজকে বাচ্চার ব্লাড ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সেই ছেলেটা মর্মান্তিক অবস্থা, আজকে এখন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তার জন্য গাড়িগুলো নিয়ে গেছে, ওদের গাড়িগুলো। আমরা ওনাদেরকে ছাড়তে চাইছিলাম না, পুলিশরা বললো যে হ্যাঁ, যে আমরা দেখছি, বিষয়টা দেখছি, প্রশাসনিকভাবে যেটা করবে সেটা আমরা মেনে নেবো। এই যে মদ খেয়ে যেভাবে গাড়ি চালাচ্ছে স্কুল ছুটির সময়, এই বাচ্চা তো কোনো ক্ষতি হতে পারে? বিরাট ক্ষতি। এইরকম শুধু আজকে নয়, দীর্ঘদিন হয়েই আসছে, শুধু এই বেপরোয়ার জন্য। যে অ্যাক্সিডেন্ট করেছে সে তো বলছে আমি অ্যাক্সিডেন্ট করিনি, আমাকে মারধর করা হয়েছে। না, কোনো মারধর নয়, কোনো মারধর নয়। নিজের তো চোখটা পুরো বন্ধ হয়ে গেছিল, এত মদ খেয়েছে, নিজের চোখ বন্ধ হয়েছে, গাঁজা মদ ট্র্যাপ সব খেয়েছে, পরিস্থিতি। আপনার নাম? আমার নাম অনুপ দাস।